যীশুখ্রিস্টকে নিয়ে মানুষের এত ক্রেজ না দেখলে বিশ্বাসই করতাম না। গেঁওখালিতে যে দুটো চার্চ রয়েছে তার মধ্যে সব থেকে বড় চার্চ, আর বড় চার্চের ভেতরটা ছিল ঠিক এই রকম। এটা হলো চার্চের সামনে সেলফি জোন, খুব অসাধারণভাবে সাজিয়েছে। আর চার্চের সামনে কি অসাধারণ ফুলের বাগান, রকমারি ফুলের সমাগম রয়েছে, কি অসাধারণ। যেহেতু বসেছে মেলা, তাই মেলা থেকে কিনে নিলাম আমি আর ভাই কানপটি। এই যে কানপটি পরে একটু ক্যাদ মারছি, স্টাইল মারছি। মেলায় যাব আর ফুচকা খাবো না তাই বললে হয়? তাই আমি, ভোলা ভাই, বিশু ভাই তিনজনে ফুচকা খেতে শুরু করে দিলাম। ভাই তার কাছের লোকের জন্য হাওয়াই মিঠাই কিনেছে, আমি জিজ্ঞাসা করতে লজ্জা পেয়ে গেছে। ঘর গিয়ে বলবো। এখনো মানুষের নাচানাচি বন্ধ হয়নি, দেখো বন্ধুরা, দেখো একবার। আর কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন হচ্ছে আজকে যেহেতু 1 জানুয়ারি, তো সেই জন্য আর 2025, তো সবাইকে ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার, সবাই নতুন বছর যাতে খুব ভালো কাটে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে অলরেডি 4:20, আর এখন আমরা রয়েছি পিএইচির মধ্যে। পিএইচিতে রয়েছি, যে দেখতে পাচ্ছ আমি রয়েছি, দুজন ভাই রয়েছে। আর মোটামুটি দেখলাম ঢোকার সময় দেখলাম যে বাইকটাতে ফিস্টের একটা এখনও মানে সমাগম চলছে। এখান থেকে মানে ভেতরের লোকজনকে দেখতে পাচ্ছি না, সব বেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা মোটামুটি একটু মানে বেড়ু করবো বলেই চলে এসেছি। তো যা যা করবো সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। এখন বর্তমানে এই জায়গাটাতে রয়েছি, এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাব একদম হচ্ছে চার্চে। গেঁওখালিতে যে চার্চ রয়েছে, খ্রিস্টান মেলা যেটা হয়, সেখানে আমরা যাব। সেই চার্চে কী রয়েছে না রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবটাই তোমরা এক করে দেখতে পাবে। তোমরা পাশে থেকেও আশা রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। চলে এলাম আমি, ভোলা ভাই, বিশু ভাই। দেখো ভোলা ভাই এখন ক্যামেরার সামনে দেখে স্টাইল মেরে মেরে হাঁটছে। তো যাই হোক, আর আমরা চলে এসেছি গেঁওখালি খ্রিস্টান পাড়াতে। এখানে হচ্ছে আমরা চার্চগুলো দেখবো, সেই সঙ্গে এখানের যে মেলাটা বসছে সেই মেলাটা দেখবো, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। আর এই চার্চের সামনে মানে দুটো চার্চ রয়েছে, আমরা প্রথমে একটা চার্চে এসেছি। এই চার্চের সামনে অসাধারণ একটা ফুলের বাগান রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চার্চের সামনে কি অসাধারণ ফুলের বাগান, রকমারি ফুলের সমাগম রয়েছে, কি অসাধারণ লাগছে। তোমরাও দেখো বন্ধুরা, আশা রাখবো তোমাদেরও খুব ভালো লাগবে। সত্যি খুব 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 সুন্দর লাগছিল। এটা ছিল বন্ধুরা চার্চে ঢোকার একদম মুহূর্তে, একদম ফ্রন্টের যে ভিউটা সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। এরপরে ভেতরে প্রবেশ করবো, ভেতরে কী রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার। চার্চের ভেতরটা এরকমভাবে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছ তোমরা, ওপরটাও এরকমভাবে সাজানো, লাইট টাইটগুলো দেওয়া রয়েছে, এখানে একটা সিলিং ফ্যান রয়েছে। এভাবেই চার্চের ভেতরটা ছিল। আমরা সমাজের বুকে সবথেকে উন্নত জীব, আমরা মানুষ। এই মনোভাব নিয়েই সকল ধর্মকে মান্যতা দিয়েই আমাদের এগোতে হবে। আজকের সমাজের বুকে ধর্ম নিয়ে অনেক ভেদাভেদ, অনেক দ্বন্দ্ব, অনেক সংগ্রাম চলছে। যাই হোক, এই সমস্ত কিছুর মাঝেও আমাদের সমস্ত ধর্মকে প্রাধান্য দিতে হবে। তাই এই যে খ্রিস্টান ধর্মের এই যে পবিত্রতম একটা দৃশ্য, সেটা তুলে ধরলাম তোমাদের কাছে। চার্চ থেকে বেরিয়ে দেখলাম চার্চের সামনে সুন্দর সুন্দর খাবারের দোকান বসছে। যেহেতু এটা একটা মেলা, তো মেলায় যে সমস্ত দোকানপত্রগুলো থাকে সেটা বসছে। কিন্তু আরও একটা চার্চ রয়েছে, ওর সামনের যে মেলাটা বসছিল সেটা অনেক বড়, সেটাও তোমাদের কাছে নিয়ে আর এই হলো ওদের মূল মঞ্চ। এই মঞ্চেতে বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান, এই জাতীয় অনুষ্ঠানগুলো, এই যে দেখতেই পাচ্ছ স্ট্রাকচার লাইট টাইট সব ফিট করা রয়েছে, খুব সুন্দর লাগছে। রাত্রিকালীন অনুষ্ঠানগুলো হওয়ার জন্য স্টেজটা সত্যিই খুব সুন্দর লেগেছে। আবারও আমরা বাইক নিয়ে যাত্রা শুরু করলাম। ওই চার্চ থেকে বেরিয়ে দুটো চার্চের মধ্যে যে চার্চটা সব থেকে বড় সেই চার্চের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্রায় চলে এসেছি, তোমরাও দেখতে পাচ্ছ সেটা। এইবার আমরা সেই বড় চার্চের মধ্যে প্রবেশ করছি। আর পুরো ব্যাপারটা, চার্চের চারপাশের ভিউ, তার সঙ্গে বাইরে থেকে চার্চটা কেমন লাগছে, সবটাই তোমরা দেখতে থাকো। আশা রাখবো তোমাদের খুব বেশি ভালো লাগবে। ওয়াও ওয়াও, এক কথা ওয়াও লাগছে, সত্যি সেরা, সত্যি সেরা।
এই চার্চের পাশে রয়েছে অসাধারণ একটা সেলফি জোন। এই সেলফি জোনটাকে অসাধারণভাবে সাজিয়েছে, তাই ওখানে দাঁড়িয়ে দুটো ক্যাদ মেরে ছবি তুলে নিলাম বন্ধুরা। আর ছিল বন্ধুরা বড় চার্চের ভেতরে এরকম কিছু দৃশ্য, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে চার্চের ভেতরে যে যিশুর যে মূর্তিগুলো তুলে ধরা হয়েছে, সেই মূর্তির সঙ্গে কিছু পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। সেই পরিস্থিতিগুলো সেই মূর্তির নিচে নিচে লিখে দেওয়া হয়েছে। তো প্রথমে কিছু জিনিস তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন লেখা রয়েছে, পথে মায়ের সঙ্গে সাক্ষাৎ, মানে যীশু খ্রিস্টের সাক্ষাৎ হয়েছিল। তারপরে লেখা রয়েছে ক্রুশের ভারে যিশুর পতন। তারপরে লেখা রয়েছে যিশুর ক্রুশ গ্রহণ। এভাবে বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়েছে। যীশুখ্রিস্টের যে ক্রুশবধ দ্বারা মৃত্যুবরণ যে মূর্তিটা রয়েছে, তার সামনে একটা প্রণামী বাক্স রয়েছে, যে যেভাবে দান করছে সেটাই। আর এটাই গৃহখালিতে যে দুটো চার্চ ছিল, সেই দুটো চার্চের মধ্যে সব থেকে বড় যে চার্চ, সেই চার্চটা, এবং তার দৃশ্যটা ছিল ঠিক এরকম। সত্যি যে লেখাগুলো এখানে তুলে ধরা হয়েছে, সেই লেখাগুলোর দ্বারা অনেক তথ্য আমি জানতে পারছি, আর সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আশা রাখছি তোমরাও কিছু জিনিস জানতে পারছো। বড় চার্চ থেকে বেরিয়ে এসে বাইরের দিকে, ঠিক বাইরে বাইরে বলতে পারো, বা এই সাইড থেকে ঢুকলে একদম ফ্রন্ট সাইডেই পড়ছে, আরও একটা ক্রুশবধের যে যিশুর যে মূর্তি সেটা রয়েছে, সেটা অনেকটা বড় সড়ো রয়েছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছ, শুধু একটা জিনিসই মনে হচ্ছে কি নির্মমভাবে হত্যা করা হয়েছিল যীশুকে। সত্যি খুব কষ্টদায়ক, সত্যিই খুব বেদনাদায়ক। যীশুখ্রিস্টকে নিয়ে মানুষের এত ক্রেজ না দেখলে সত্যি বিশ্বাসই করতাম না। আরে বাস, ছেলে মেয়ে সবাই সবাই ফাটিয়ে নাচছে, সত্যি দেখে যা আনন্দ লাগছিল। তারপরে মেলাতে যেরকম সচরাচর বিভিন্ন রকমই দোকান বসে, সেই দোকানগুলো বসছে। বিভিন্ন রকম মেলাতে যা যা দোকান বসে, এটা নিয়ে আর তোমাদের কাছে কি বলবো, সমস্ত রকমই দোকান, সেটাই তার দৃশ্য কিছু তোমাদের সামনে তুলে ধরছি। আর এই ছিল এই চার্চের যে অনুষ্ঠানগুলো হবে তার জন্য মূল মঞ্চ, আর মঞ্চটা লাইটিংয়ে কিন্তু ভরে উঠছিল, খুব 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 সুন্দর লাগছিল। আর লাইটিংয়ের সঙ্গে সঙ্গে গান বাজছিল, বড় দিন এলো রে। তোমরাও শোনো গানটা, সত্যি ভালো লাগছিল, বড় দিন এলো রে। স্টেজের ঠিক বাম সাইডে ছিল খাওয়ারের দোকান। এই যে সারিবদ্ধভাবে রয়েছে খাওয়ারের দোকানগুলো। এবার হয়েছে কি বন্ধুরা, কানপাটি কেনার জন্য দোকানে দাঁড়িয়েছি, আর ভোলাকে বলছি তুমি চুজ করো, তুমি চুজ করলে তুমি যেটা চুজ করো আমি সেটাই নেবো। বলতে ভোলা চুজ করছে, যেটা ভালো লাগছে তোমার চোখে লোক। তারপরে কিনে নিলাম কানপাটি। আমি আর ভাই দুজনেই নিয়ে নিয়েছি কানপাটি এবং পরে নিয়েছি। আর আমি সচরাচর ওকে পড়ি না, আজ ফার্স্ট টাইম পড়লাম, তাই ভোলা ভাই একটু হাতটা দিয়ে ঠিকও করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, বলছে এদিকটা একটু টানো, তো পরে নিচ্ছি। আর ব্যাপারটা হয়েছে, সচরাচর পড়ি না, তো কিরকম একটা লাগছে। তো কেমন লাগছে এই কানপাটিতে পড়ে তোমরা একটু কমেন্ট করে জানাও। ভোলা ভাইয়ের হঠাৎ শখ হলো গলায় কার বাঁধবে, তার সঙ্গে একটা ওই যে রিং ঝুলিয়ে নেবে। দেখতে পেয়েছি যে রিং ঝুলিয়ে নিয়েছে, কত বড় বাবা, এত বড় পেট পর্যন্ত চলে আসবে তো। মেলায় আসবো আর ফুচকা খাবো না, তা বললে হয়? এই যে শুরু করে দিলাম ফুচকা খাওয়ার জন্য। ভোলা ভাই দাঁড়িয়ে গেছে, বিশু ভাই দাঁড়িয়ে গেছে, আর আমিও দাঁড়িয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য। ওদেরকে জিজ্ঞাসা করলাম ফুচকা কেমন লাগছে, ওরা বললো যে ফুচকা ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগেনি। যে আলু মাখানিটা ছিল, আলু মাখানিটা অতটা কিন্তু টেস্ট ছিল না। ফুচকা খাওয়ার পর এরপরে বাড়ির সকলের জন্য জিলিপি নিয়ে যাবো বলে এই যে জিলিপি কিনছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভোলা ভাই তার কাছের লোকের জন্য হাবুই মিঠাই কিনেছে। আমি জিজ্ঞাসা করলাম কার জন্য নিয়েছো, বলতে লজ্জা পেয়ে গেলো। আর কি বললো তোমরা একটু শোনো। হ্যাঁ, জন্য লিছো, কার জন্য লিছো? ঘর গিয়ে বলবো। এখনো মানুষের নাচানাচি বন্ধ হয়নি। দেখো বন্ধু, দেখো একবার। পৌঁছে গেলাম, আর সঙ্গে আরও একটা জিনিস নিয়েছিলাম, এই যে চিপস নিয়েছি, মশলা চিপস। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, এবার মশলা চিপটা একটু খেতে হবে। তো এখানেই আজকের গল্প শেষ করবো। জানি না তোমাদের গল্পটা কেমন লাগবে। যদি তোমাদের গল্প ভালো থেকে অবশ্যই একটা লাইক করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পটাতে কোন প্রশ্ন তোমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে, আর পারে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকো, যাতে তোমার সামনে ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রিপশন আমার পাশে থেকো, এটুকুই। আবার পরে নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজির হবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।